কালকে বাজার আনছে লেবু, সালাদ পাতা, শসা, মরিচ, ক্যাপসিকাম, মরিচ এগুলো গুছাইতে হবে। বাইর করলাম ফ্রিজ থেকে। আর এই যে থালা বাসন ধুয়ে রাখছি, এগুলো গুছাই নিব। কাপড় চোপড় ধুয়ে আসলাম মাত্র। কাজ একটার পর একটা লাইগাই থাকে, কাজের শেষ নাই। এই ফ্রিজ আছে, আঙ্গুর আনছে গতকালকে, আম নিয়ে আসছে, যে তরমুজ। আর এখানে হচ্ছে মাছ সরি মুরগি ভিজায় রাখছি। মুরগি এখন স্যুপ রান্না করবো ম্যাডামের জন্য। আর এই যে আমার স্টান রেডি করে রাখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম। তো আজকের ব্লগটা আমি আজকের ব্লগ নাকি প্রতিদিনই তো এখান থেকে শুরু করি, কারণ আমার গন্তব্য হচ্ছে রান্নাঘরেই। দিনের বেশি সময় আমাকে রান্নাঘরেই থাকতে হয়, তো এখান থেকে আমি বেশিরভাগ ব্লগ শুরু করি। তো এখানে অনেক কাজ আছে রান্নাঘরে, দুনিয়ার কাপড় চোপড় ধুয়ে আসলাম, এখন এই কাজগুলা করতে হবে। তো ভাবলাম যে 10টা এখনও বাজে নাই, 9:30 বাজে, করে ফেলি, করে তারপরে বসে থাকি, কারণ কাজ রাইখা বসে থাকলে পরে আলসামি লাগে। আর ফয়সাল আজকে বাসায় নাই। ফয়সাল হচ্ছে আমার কফিলের সাথে হসপিটালে গেছে। ওরে হচ্ছে প্রতি 1 মাস 2 মাস পর পর একটা ডক্টর দেখায়, ওর ওজন মাপে। ওই দিন আমরা হচ্ছে মার্কেটে গেছিলাম, তো ওইখান থেকে আমার ম্যাডাম ওজন মাপার নিয়ে আসছে, মিজান নিয়ে আসছে। তো ওজন মাইপা দেখে ওর ওজন অনেক বাইরে গেছে রমজান মাসে। তো এই জন্য তাড়াতাড়ি করে ডাক্তার কাছে নিয়ে গেছে। যতবারই ওরা ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তাররা মনে করেন যে আমার কফিলে মানে রাগ করে কফিলের সাথে, কেন ওরা এত খাওয়ান দেয়, এত ওজন কেন বাড়ে, এটা ওর জন্য ভালো না, ও পরে অনেক সমস্যায় ভুগবে এত খাবার খাইলে, এইগুলা বলে। তারপরে যখন হসপিটাল থেকে আসে তখন 2-1 দিন মনে করেন যে একটু খাবার টাবার কম মানে দেয়, তারপরে 2-1 দিন পরে আবারও শুরু হয়, বুঝছেন? তো এই হচ্ছে কাহিনী। তো ফয়সাল এখন আসে নাই, কখন আসবে জানি না। কফিল এসে সকালবেলা নিয়ে গেছে। তো যাই হোক, আমি রান্নাবান্না শুরু করি, আর কথা না বাড়াই। তো আজকে ইফতারের জন্য তেমন কিছু বানাবো না, আজকে ভাত রান্না করব। আর কি রান্না করি দেখি, শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে বক্সটা দেখতেছেন, এই বক্সটার মধ্যে মনে করেন যে আমরা মানে ওরা খাবার খায়, যে খাবারগুলো মানে অপচয় হয় সেগুলো এখানে ফালাইলে মনে করেন যে ওগুলো আমরা বিকালবেলা ছাগলরে দিই। তো এই জন্য এই বক্সটা বানানো, ঠিক আছে? এই বক্সটা এখানে রাখি। তো যখন রান্নাঘরে কেউ না থাকে তখন আমি কি করি, এই বক্সটা নামাইয়া এই যে এটার ভিতরে ঢুকায় রাখি, যাতে করে ফয়সাল ওইখান থেকে মানে ময়লার থেকে খাবার না খাইতে পারে। যদি কোনো দিন মানে আমি ভুইলা যাই এই বক্সটা ওখানে রাখতে, তাইলে দেখব যে ওই দিন আইসা এই বক্সের ভিতরে যত খাবারই থাকুক, ঝুটা খাবার, ময়লা খাবার, তারপরে ডেট ওভার খাবার, যত কিছুই থাকুক না কেন, ও কী করবো, এখান থেকে সব নিয়ে খাইব, ঠিক আছে? সব খেয়ে ফেলবো। তো কাজ করলে কি এত মাইপা করা যায় বলেন? এত কিছুই করা যায়। আমি হলো দুনিয়ার কাজ করি, কোনো দিন যদি ভুইলা যায় এটা ওই ভিতরে রাখতে, তাইলে মনে করেন ওই দিন ময়লার থেকে খাবার উঠায় সব খাইয়ে থাকব। আর তো মনে করেন যে আরও জিনিস তো বাকি আছে। ফ্রিজ কোনো দিন খোলা পাইলে হইছে, মনে করেন যে মালটা নিয়ে 4-5টা নিয়ে খাইব। এই রুমে যদি রুটি থাকে
যদি এই দরজাটা আবার খুলতে পারে না, এটা ঠিক আছে। এই রুমে যদি রুটি থাকে, যদি কোনো দিনও দেখি যে এই দরজাটা খোলা, রুটি এখন 2 প্যাকেট থাকুক 3 প্যাকেট থাকুক সব খায় থইব। মানে একটা মানে বাচ্চারে কি এত মানে দেখে রাখা যায় বলেন একটা বাসার মধ্যে? তারপরেও হেরা থাকে ওনাদের ধান্দায়, ওনার ছেলের কোনো খবরই রাখে না, আমার কাছেই সারাক্ষণ থাকে। এখন আমি কাজ করি, একবার ওইখানে যাই, আবার ওখানে যাই, আবার ওখানে যাই, মানে সব জায়গায় যাই, এত কিছু কি দেখে রাখা যায় বলেন? তো এই জন্য প্রচণ্ড খাবার খায়, প্রচুর খাবার খায়। খাবার খাইতে খাইতে রমজান মাসে ওর ওজন 120 কেজির কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য ওরা নিয়ে গেছে হসপিটালে। দেখি হসপিটাল থেকে আসলে কি বলে, শুনে জানাবো না। এই যে স্যুপ রান্না করতেছি, মাংস দেখেন হাড্ডি সহ ছোট ছোট করে কাইটা নিছি। আপনারা চাইলে হচ্ছে একটা আপু আমার কাছে স্যুপের রেসিপি চাইছে, সেই আপুর উদ্দেশ্যেই দিচ্ছি। তো মাংস এভাবে আমি হাড় সহ ছোট ছোট করে কাইটা নিছি, চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। তো এখানে আমি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, লবণ, তারপর ধনিয়ার গুঁড়া, মুরগির মশলা, তারপর সাদা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, সব কিছু দিছি। দিয়ে যে পেঁয়াজ দিছি একটা কেটে, এইভাবে আমি একসাথে মানে মাখায়া বসাই দিছি। এখন এইভাবে কষাইতে থাকবো যে পর্যন্ত মাংস সিদ্ধ না হয়। সহজ রান্না, আমি একদম শর্টকাটে রান্না। তো ঢাইকা দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে সবজিগুলা বক্সে ভরলাম, ক্যাপসিকাম, মরিচ, এখানে সব জায়গা হয় না এর জন্য আলাদা বক্সে রাখলাম। আর লেবু, আর এই যে শসা, লেবুগুলা বক্সে রাখলাম কারণ বাইরে রাখলে শুকায় যায়, এর জন্য বক্সেই রাখলাম। এই যে তরমুজ কাটছি, তারপরে এই যে আম, এই যে সালাদ পাতা, এটা হচ্ছে মাছ দিয়া খায় ইফতারের সময়। আর এখানে সালাদ বানাইছি দুপুরে, আমার ম্যাডামে খাবে স্যুপের সাথে। আর এটা হচ্ছে আমার। তো এখন এগুলাকে র্যাপিং করব। ফয়সাল চলে আসছে বাসায়, ফল কাটছি, এখন ও নিয়ে ফ্রিজে রাখবো। আমি রাখতে চাইছিলাম কিন্তু ওই রাখবো। মাশাআল্লাহ। এই যে একটু পর পর হচ্ছে ঢাকনা খুলে খুলে লাড়া দিতে হবে, নইলে আবার নিচে লাগা যেতে পারে। আমি কিন্তু এখানে কোনো পানি দেই নাই, পানি এমনি উঠে গেছে। মুরগির মাংস সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, আরেকটু সিদ্ধ হইলে হয়ে যাবে। আমি আরেকটু কষাই নিব। ব্লেন্ডারে আদা রসুনই করছি, আদা রসুন শেষ হয়ে গেছিল, তো ব্লেন্ডার করলাম। জায়গায় রেখে দেই। ধুইছি তো, পানি আছে, পানি শুকাইলে পরে সেট করে রাখবো না। আর ওই দেখেন ফয়সাল, ওর হচ্ছে ওজনও দেখছে ডক্টরের কাছে নিয়ে, আবার ওর দাঁতে সমস্যা ছিল, দাঁতে কি যেন পড়াই দিছে, 1.5 মাস পরে খুলবো, এর জন্য ডক্টরের কাছে গেছিল আর কি। ও কিন্তু গেঞ্জি উল্টা পড়ছে, মানে পিছনের সামনের ডিজাইন হচ্ছে বেশি ডিজাইন, ওইটা পিছনে থাকবো, আর পিছনে হচ্ছে ডিজাইন সামনে থাকবো। ও এভাবেই পড়তে পছন্দ করে। আমার কিন্তু কষানো মানে শেষ হয়ে গেছে প্রায়, পানি দিয়ে দিব।
তো এখানে আমি 3টা ছোট ছোট লেবু রস করে দিচ্ছি। স্যুপের মধ্যে কিন্তু লেবুর রস দিতেই হবে, কারণ লেবুর রস স্যুপের মধ্যে দিলে স্যুপের টেস্ট আরও বেশি ভালো লাগে। লেবুর একদম চিপড়ে চিপড়ে লেবুর জীবন যৌবন সব কিছু বাইর করে দিয়ে দিতেছি। দেখেন একদম মাংস আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু চাইলে এভাবেও এখন খাওয়া যাবে রুটি দিয়া। দেখো এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু মাংস ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমি এখানে বেশি পানি দিব না, অল্প দিব। এখন আমি ঢাইকা দিব। আমি একটা চামচ আর একটা কাপ নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিব, কারণ স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার দিলে এটার স্যুপটার ঝোলটা মানে একটু ঘন হয়, বুঝছেন? এই জন্য আমি মানে অল্প একটু পরিমাণে কর্নফ্লাওয়ার দিব। দুইবার দিলাম, দুইবারে হিসাব করলে 1 চামচ হয়। 1 চামচের মতো, বেশি দিলে আবার বেশি ঘন একদম আঠালো হয়ে যাবে, এর জন্য আমি অল্প পরিমাণে দিই। 1 চামচের মতো দিলাম। এখন এটা আমি পানি দিয়ে গুলাই নেব। ঝোল বলক এসে যাচ্ছে। এখন আমি কর্নফ্লাওয়ার এখানে ঢাইলা দিব। ঢালা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু পরে ঝোল ঘন হয়ে গেছে। এই যে দেখছেন, দেওয়ার সাথে সাথে ঝোল ঘন হয়ে গেল গা। এখন আমি এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিব। এলাচের গুঁড়া না গ্রানটা অনেক ভালো আসে। আমার হয়ে গেছে প্রায়, আমি নামাই নেব একটু পরে। আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখেন। এখন আমি এটাকে হটপটে ঢাইলা নিব। দেখছেন, হয়ে গেল আমার স্যুপ। এখন ঘুম থেকে উঠলাম, দুপুরে সব কাজকর্ম শেষ করে ঘুমাইছিলাম। এখন রান্নাঘরে যাব, গিয়ে রান্না বসাবো। আজকে খাসির মাংস রান্না করবো, এর জন্য একটু আগে আগে উঠলাম, আর অনেক কাজ আছে। তো এখন রান্না বসাবো গিয়া। মাছ ভাজবো, আজকে কোনো হাবিজাবি বানাবো না, শুধু ভাত মাংস বিরিয়ানি রান্না করব আর মাছ ভাজবো, এই আর কি। তো চলেন আমার সাথে আপনারাও। আমি এখানে গরুর মাংস রান্না করতেছি। আমার কফিলা বলছে যে খাসির মাংস আনছে, এগুলা খাসির মাংস না, এটা গরুর মাংস। আমি দেখা বুঝছি।
আজকে একজনের দেখলাম পেঁয়াজ, মানে একজনের ভিডিওতে দেখলাম পেঁয়াজ বেরেস্তা বানাইতে বানাইতে পেঁয়াজ পুইরা কালা কয়লা বানায় ফেলছে। আবার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, মুরগির মাংস বাছতে বাছতে কালা কয়লা বানায় ফেলছে। তো এই রকম কালা কুটকুটা পেঁয়াজ, কালা কুটকুটা মুরগি, এগুলা দিয়ে বিরিয়ানি রান্না করে আমি জানি না এই রান্নাগুলা হ্যাঁ কেমনে করে আর কেরাই মানে কারাই বা এই রান্নাগুলা খায়। পেঁয়াজ বেরেস্তা যখন পেঁয়াজটা একটু লাল লাল হয় তখন পেঁয়াজ চুলার জালটা মাঝারি আঁচে রাখতে হয়, তারপরে আস্তে আস্তেই করলে পেঁয়াজ বেরেস্তা হয়ে যায়। আমারটা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। আর পেঁয়াজ পুইরা কালা কুটকুটা বানায় ফেলায় ওগুলা দিয়ে কেমনে রান্ধে কেমনে খায় আল্লাহ ভালো জানে। এই যে মাছ মশলা দিয়ে মাখাই নিছি, দিয়া দিব তেলে। বিসমিল্লাহ। এই দেখেন মাংস একদম একদম আঠা আঠা করে বোনা করে নিছি, কত সুন্দর হয়েছে দেখো। এখন এই যে ভাত সিদ্ধ করে রাখছি, মানে পুরাপুরি ফুটাই নাই, হাফ সিদ্ধ। এখানে ভাত ঢাইলা দিব, মানে দমে বসায় রাখবো। ভাইজা রাখা পেঁয়াজগুলো এখন দিয়া দিব। দেখেন মাংস দিছি 2 পিস, খাইতেছে, খাওয়া শেষ। এখন আমি ফুড কালার দিয়ে দিব। বুঝছে? এখন আমি ঢাইকা দমে বসায় রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখাই। তো 20 মিনিট পরে চলে আসলাম, একটু মিক্স করে দিই। এখনো পানি আছে, আরো 10 মিনিট রাখি, তাহলে একদম সুন্দর মতো হয়ে যাবে। সকালে কাপড় চোপড় দিয়ে দিছি, অনেকগুলা কাপড়ে ক্লিপ লাগাই দেয়, তো দেখেন কতগুলা পইরা গেছে গা। তো এখন কাপড়গুলো উঠায় ফেলি, বাতাস অনেক। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে,
গরুর মাংসের বিরিয়ানি দেখেন, মাশাল্লাহ একবারে ঝরঝর হয়েছে, একটা ভাতের সাথে আরেকটা ভাত লাগে না, দেখছেন? তো বিরিয়ানি রান্না করতে হয় এইভাবে। আর আমি যে বললাম একজনকে দেখলাম বিরিয়ানি রান্না করতে গেছে, ও মা খিচুড়ি বানায় লাইছে, আর আরে আমার তো দেখে খাইতে মন চাইতেছে না। ওইগুলো আবার আরবিদের সামনে কেমনে খাওয়াইবো, কি করব কে জানে, এরা কেমনে খায় কি করে জানি না। তো যাই হোক, আমার রান্না শেষ, এখন আমি হটপটে বাইরে রাখবো। আমার বাসায় কখন আবুল তাবুল খাবার খায় না। আপনারা তো দেখেনি যে আমার বাসায় আমি কখন আবুল তাবুল রান্না বান্না উল্টাপাল্টা রান্না বান্না করতে দেখেন না আপনারা। আমি একদম মশলা দিয়ে ভালো মতো মানে বাংলাদেশের মতো রান্না করি, আর আমার ম্যাডামরা সব এইভাবেই খায়। তো আমি যখন এখানে নতুন আসছিলাম তখন যাও খাইতো এমনে এমনে সেমনে, কিন্তু আমি যখন থেকে বাংলাদেশের মতো করে মশলা দিয়ে সুন্দর করে রান্না করে দিই, আমার হাতে রান্না খাওয়ার পর থেকে তারা এখন এই রান্নাই খাইতে চায়। যেমন আজকের এই বিরিয়ানিটা, দাঁড়ান কেমনে সামনে ক্যামেরার সামনে এসে কথা বলি। বিরিয়ানিটা না আমি হচ্ছে আরও 5 বছর আগে একদিন রান্না করছিলাম। মাঝে মাঝে এরকম করে রান্না করি, কিন্তু আমার কফিলে বলতেছে যে তুই আরও খামসা সানা আগে রান্না করছিলি, মানে 5 বছর আগে। খামসা সানা মানে 5 বছর, 5 বছর আগে রান্না করছিলি বিরিয়ানি এরকম কইরা। ওইভাবে রান্না করবে। আজকে মাংস আয়না দিছে, গরুর মাংস 2 কেজি, তো সবগুলো আজকে এভাবে রান্না করবে। পরে আমি কই আমি যে রান্না করছিলাম ওইটা কী কালার? তো 5 বছর আগের কথা কি মনে থাকে? পরে আমি কই কী কালার? পরে কই কি এরকম মানে ভাত সাদা সাদা, আবার হলুদ হলুদ, আবার মানে মশলা মশলা এরকম, মানে ওনার মতো করে উনি বলতেছে, কিন্তু সঠিক নাম বলতে পারতেছে না। পরে আমার মাথায় হলো যে আমি তো মানে বিরিয়ানি রান্না করছিলাম এরকম করে, মাংস কষাইয়া তারপরে চাউল মানে দমে বসে রাখছিলাম, ওইটার কথাই বলতেছে। পরে আমাকে আচ্ছা আচ্ছা আমার মনে পড়ছে, ঠিক আছে রান্না করে দিমনি। পরে তো রান্না করলাম, তো মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে হয়েছে। তো লবণ হয়েছে কি না এটা আমি জানি না, আন্দাজের উপরে লবণ দিছি, মনে হয় হয়েছে, কারণ রোজার মাসে যত কিছু রান্না করছি একদম পারফেক্টভাবে লবণ হয়েছে। কেননা রান্না করতে করতে একটা পারফেক্ট চলে আসছে যে এই এতটুকু খাবারে এতখানি লবণ লাগবে, মানে কমও হয় না বেশি হয় না, একদম পারফেক্টভাবে লবণ হয়। তো যাই হোক, রান্না বান্না শেষ করলাম, এখন রান্নাঘরে কাজ শেষ। এখন আমি একটু মানে জিরাবো, অনেক কাজ করতেছি সেই 3টার সময় এসে রান্নাঘরে।